তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া রায় পরিবর্তন করা না হলে গণতন্ত্র আর কখনোই আলোর মুখ দেখতে পারবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ওপর নবম দিনের শুনানিতে কথা বলেন তিনি। এদিন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটি রাজনৈতিক অসৎ উদ্দেশ্য থেকে করা একটি সংশোধনী। পরে মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত। এর আগে 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। এর আগে 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেয় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। এর ব্যতিক্রম হলো যদি ক্লায়েন্টের ইনস্ট্রাকশন থাকে, ঠিক আছে, যে কারণে খায়রুল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, ওই কারণ যে অযৌক্তিক, ওই কারণ যে পক্ষপাত দুষ্ট, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না, সেটার প্রমাণ।